আলহামদুলিল্লাহ কাবার তাওয়াফ শেষ হয়ে গেছে। এখন চলে যাব সাফা মারওয়া সাই করতে। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এত গরম পড়ছে হাজার, হাজার লাখ, লাখ হাজি আসে। উপর থেকে যে গরম পড়ে কাবার টাইলস কেন ঠান্ডা থাকে? কখনো ভেবে দেখেছেন? এখানে কাবা শরীফের টাইলস উপর থেকে রোদ পড়ার পরেও ঠান্ডা থাকে এই বিষয়টি অনেকের মনে প্রশ্ন জাগায়। এর পেছনে মূল কারণ হলো বিশেষ ধরনের মার্বেল বা টাইলস এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তি। কেন কাবা শরীফের টাইলস ঠান্ডা থাকে? বিশেষ মার্বেল, থাসোস মার্বেল কাবা শরীফের চত্বরে মসজিদুল হারাম মেঝেতে ব্যবহৃত হয়েছে গ্রিক থেকে আমদানি করা থাসোস মার্বেল। থাসোস মার্বেল এটি এমন এক ধরনের সাদা পাথর যা সূর্যের আলো প্রতিফলিত করে অ্যাবজর্ব করে না, তাপ শোষণ করে, নিজেকে ঠান্ডা রাখে। তাপ প্রতিফলন প্রযুক্তি এই মার্বেল সূর্যের তাপ খুব কম পরিমাণে শোষণ করে, ফলে টাইলসে গরম অনুভব হয় না। টাইলসে সাদা রং তাপ শোষণ না করে আলো ও তাপ প্রতিফলিত করে। ভূগর্ভস্থ শীতলকরণ ব্যবস্থা আন্ডারগ্রাউন্ড কুলিং সিস্টেম। হারাম শরীফের নিচ দিয়ে বিশেষ কুলিং পাইপলাইন বা পানির পাইপলাইন চলে গেছে। এই পাইপগুলো দিয়ে ঠান্ডা পানি বা বায়ু চলাচল করে, যা মেঝেকে ঠান্ডা রাখে। সঠিকভাবে পালিশ করা ও হালকা রঙের ব্যবহার। মার্বেলগুলো সঠিকভাবে পালিশ করা যাতে তার তাপ কম ধরে এবং সূর্যরশ্মি সরাসরি প্রতিফলিত হয়। টাইলসের রঙও সাদা বা হালকা, যা অতিরিক্ত গরম থেকে বাঁচায়। এভাবে মুসল্লিদের আরাম দেয়। দিনে হাজার হাজার মুসল্লি খালি পায়ে যেখানে হাঁটে বা নামাজ পড়ে, ঠান্ডা টাইলসের কারণে গরমকালেও বা পুড়ে না যায় এবং দীর্ঘক্ষণ অবস্থান করাও আরামদায়ক। চমৎকার প্রকৌশল ও প্রযুক্তি উৎপাদনের সম্মিলিততেই কাবা শরীফের চারপাশে মেঝে সর্বদা আরামদায়কভাবে ঠান্ডা থাকে। গরমটা দেখছেন কি প্রচণ্ড গরম পড়তেছে। তাওয়াফ শেষ করে এখন জমজমের পানি পান করলাম। পানি পান করে মনে করেন আপনার তাওয়াফ শেষে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে জমজমের পানি পান করলাম। এখন মনে করেন যাব সাফা মারোয়ার দিকে। যে গরম পড়তেছে ভাই! এখন মনে করেন হাজার, হাজার, তারপর আলহামদুলিল্লাহ আমি উমরা করতে পারছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার জীবনে। এখন মনে করেন যেতে হবে সাফা মারওয়া তাওয়াফ করার জন্য। এখানে ৭ বার সাই করতে হয়। তাওয়াফ না সাই বলে যেটা। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ।